বর্তমানে আয়ুষ্মান ভারতের কেওয়াইসি করা চলছে। আর এই কেওয়াইসি করতে গিয়ে আমি দেখছি আমার নামটা আনআইডেন্টিফাইড দেখাচ্ছে। আর কিভাবে এই আনআইডেন্টিফাইড থেকে আইডেন্টিফাই করলাম আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ দেখাবো। বেশিরভাগ ক্ষেত্রে আনআইডেন্টিফাইড দেখাচ্ছে রেশন কার্ডের সাথে আধার কার্ডের ভুল। কারোর মিডিল নেম নেই, কারোর বা নামের কোনো স্পেলিং ভুল আছে, কারোর বা ডেট অফ বার্থ ভুল আছে। এই রকম ভুল থাকার জন্য অনেকের আনআইডেন্টিফাইড দেখাচ্ছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার নেমের মিডিল নেম ছিল না, তাই আমাকে আনআইডেন্টিফাইড দেখাচ্ছিল। এই আনআইডেন্টিফাইডটাকে আমি আইডেন্টিফাই করতে গেলে হয়তো কোনো সিএসসি সেন্টার অথবা যারা অনলাইনের এসব কাজ করে তাদের কাছে যেতে হতো। আমি তা না করে আমি নিজের হাতে থাকা স্মার্টফোনটি থেকেই করেছি, এবং সেটা কিভাবে করেছি তোমাদেরকে সেটাই আজকে আমি দেখাবো। যেহেতু আয়ুষ্মান কার্ডটি রেশন কার্ডের দ্বারা হচ্ছে, তাই আমি রেশন কার্ডের সাথে আধার কার্ডের যে ভুলটা আছে সেটা প্রথম খুঁজে বার করেছি। আমার রেশন কার্ডের মিডিল নেমটা নেই, কিন্তু আধার কার্ডে আমার মিডিল নেমটা আছে, যার জন্যে আমার এই সমস্যাটা দেখা দিয়েছিল। তাই আমি রেশন কার্ডের ওয়েবসাইটে গিয়ে আমার মিডিল নেমটা আপডেট করলাম, এবং কিভাবে করলাম সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আর এই আপডেটটা করলেই তোমাদের যে আনআইডেন্টিফাইড দেখাচ্ছে এটা সমাধান হয়ে যাবে। আমার হাতে থাকা স্মার্টফোনটি আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, এবং ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে লিখলাম WB রেশন। এই WB রেশন লেখার পর আমাকে একটি নতুন ওয়েবসাইটে নিয়ে গেল। সেখানে এই রেশন কার্ড যেটা লেখা আছে এর ওপরে আমি ক্লিক করলাম। ক্লিক করতে আপনাদের সামনে একটা নতুন এরকম পেজ খুলে যাবে, এবং এই পেজটা স্ক্রল ডাউন করে আমি বুঝতে পারলাম যে এখানে আমাকে ডেস্কটপ মুডটা অন করতে হবে। তাই আমি এই লাল যেটা চিহ্ন দেখা যাচ্ছে ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস খুলে যাবে, এবং ডেস্কটপ সাইটের উপরে আমি ক্লিক করলাম। ডেস্কটপ সাইটের উপর ক্লিক করার পর বাঁদিকে দ্বিতীয় নম্বর ঘরে লেখা আছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এই সেলফ সার্ভিস ফর রেশন কার্ডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হলো, যেখানে লেখা আছে রেশন কার্ডের তথ্য আপডেট করুন। তার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে। এরপর আপনাদের সামনে লোকেশান অ্যালাও করতে বলবে, আপনাদের লোকেশানটা অ্যালাও করে দেবেন। অ্যালাও করার পর আপনাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে লেখা আছে রেশন কার্ড নাম্বার লিখুন। দেখে দেখে আপনার রেশন কার্ডটা ওখানে সঠিকভাবে বসাবেন। কারোর PHH হতে পারে, বা যার যেই রেশন কার্ডই ক্যাটাগরি থাক সেটা বসানোর দরকার নেই, শুধু সংখ্যাটা বসাবেন। সংখ্যাটা বসানোর পর নিচে একটা ক্যাপচার কোডের অপশান আছে। এই ক্যাপচার কোডে সঠিকভাবে দেখে দেখে ক্যাপচারটা বসাবেন। বসানো হয়ে গেলে এবার আপনি সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর আপনাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে, যেখানে রেশন কার্ড হোল্ডারের পুরো ডিটেলসটা দেওয়া আছে। সেখানে আপনি দেখবেন আপনার নাম, আপনার বয়স, সে ডেট অফ বার্থ, আপনার কার্ডের স্ট্যাটাস কি অ্যাক্টিভ আছে। এবার আপনি যেটা ভুল আছে বা যেটা আপনি সংশোধন করতে চান তার উপরে যে বক্স করা আছে সেই বক্সটায় ক্লিক করবেন। আমার যেহেতু নামের ভুল আছে তাই আমি নামের বক্সের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করলাম। স্ক্রল করলে দেখাচ্ছে আমার আধার নাম্বারের লাস্ট 4টি অক্ষর, এবং ওখানে এই আই ডু আগে যে একটা বক্স করা রয়েছে ওই বক্সে আমি ক্লিক করলাম। ক্লিক করে একটু স্ক্রল ডাউন করার পর নিচে দেখতে পাচ্ছি সেন্ড ওটিপি। এই ওটিপি নাম্বার আসবে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা সংযোগ করা আছে, এবং কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে, কারণ এই সাইটটা একটু ব্যস্ত সাইট, তো একটু ওয়েট করতে হতে পারে। আমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি এসেছে, আর সেই ওটিপিটা আমি দেখে দেখে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি ওকে করলাম। ওকে করার পর আমাকে একটি নতুন পেজে নিয়ে যাবে, যেখানে আমাকে দেখানো হবে আমার
আধার কার্ডের পুরো ডিটেলসটা। এরপর ভেরিফাই অ্যান্ড সাবমিট যে অপশানটা থাকবে তার উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে আপনাকে হ্যাঁ বা ইয়েস অপশানটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই আপনার আপডেটটি সফল হবে। আর এই আপডেট করার 2 থেকে 5 মিনিটের মধ্যেই আপনার আধারের সঙ্গে রেশন কার্ডের যেটা ভুল ছিল সেটা সঠিক হয়ে যাবে। যখনই আপনার এই তথ্যটা আপডেট হয়ে যাবে তখন আপনার আয়ুষ্মান ভারত কার্ডের যেটা আনআইডেন্টিফাইড সমস্যাটা ছিল তার সমাধান করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি করবেন আপনার হাতে থাকা মোবাইলটি থেকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।